সোহেলি, আপনি শুনেছেন কিছুক্ষণ আগেই উপদেষ্টা তিনি আলোচনার কথা বলছেন এবং এখন পর্যন্ত যেই পরিস্থিতি রয়েছে অর্থাৎ 6 দিনের যে এখনো পর্যন্ত 6 দিন পর্যন্ত যে কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু এখনো চলছে, কোনো রকম কার্যক্রম হচ্ছে না। তো সার্বিক বিষয়গুলো আসলে জানার জন্য আমার সাথে এখানে রয়েছেন ইব্রাহিম খোকন, যিনি সমন্বয়ক চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ, এবং সাথে রয়েছেন হুমায়ুন কবির। আমরা দুজনের কাছে আসলে জানতে চাইবো, আপনাদের কাছে কিছুক্ষণ আগে নৌ উপদেষ্টা এখানে এসে কথা বলেছেন, তারা আপনাদের সাথেও কথা বলার কথা বলেছেন। তো সার্বিকভাবে আপনাদের সাথে কথা না বলে আবার উনি চলে গেছেন। তো এই পর্যন্ত আপনাদের আসলে কি সিদ্ধান্ত? আপনাদেরকে আবার বোট ক্লাবে যেতে বলছেন, আপনারা এখন কি সিদ্ধান্ত নিয়েছেন? বা আপনারা জানেন যে আজকে 6 দিন চট্টগ্রাম বন্দর সম্পূর্ণ অচল। আজকে উপদেষ্টা মহোদয় এখানে এসেছেন, আমাদের সাথে উনি রাস্তায় কথা বলেছেন। সেখানে আমরা ওনাকে বলেছি চট্টগ্রাম বন্দরের এনসিটি, ডিপি ওয়ার্ল্ড সহ কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া যাবে না, এবং চট্টগ্রাম আন্দোলনরত সকল কর্মচারীর বিরুদ্ধে যত ধরনের অন্যায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সমস্ত সিদ্ধান্ত প্রত্যাহার করে অদূর ভবিষ্যতে কর্মচারীদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, অঙ্গীকার করতে হবে। পাশাপাশি বোট ক্লাবে যে বৈঠকটা করার কথা উনি বলেছিলেন, আমরা সেটাকে আমরা সমর্থন করিনি, যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের বোর্ড রুমে 2:30টার সময় উনি আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে এই বন্দরের এই অচল অবস্থা নিরসনের জন্য আলোচনা শুরু করবেন। একটা বিষয়ে উনি আসলে বলেছেন যে উনিও আশাবাদী যে বন্দরের যে এই সমস্যা, চলমান সমস্যা, সেটা সমাধান হবে এবং ভোগ্যপণ্যর যে আটকে আছে, যে সামনে রমজান, সেই কথাটা কিন্তু বলেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা কতটা আশাবাদী যে এই জায়গাগুলোতে আপনারা ছাড় দিতে পারবেন? বন্দরকে আমরা ওন করি, বন্দরকে ভালোবাসি, বন্দরে আমরা চাকরি করি, বন্দরকে আজকে উন্নতির যে শীর্ষে আমরা নিয়ে এসেছি, আমাদের দীর্ঘ পথ চলারই পরিপ্রেক্ষিতে সেটা হয়েছে। নিশ্চয়ই আমরাও চাই না কোনো অবস্থাতে দেশের মানুষ কষ্ট ভোগ করুক বা চট্টগ্রাম বন্দর কোনোভাবে অচল থাকুক। কিন্তু এমন একটা পরিস্থিতি এখানে সৃষ্টি করা হয়েছে, এই দুর্নীতি বা চেয়ারম্যান মনিরুজ্জামান যা করেছে এটা কল্পনা করা যায় না। আমরা ওনাকে বলেছি এই দুর্নীতি বা চেয়ারম্যান জনাব মনিরুজ্জামানকে অপসারণ করতে হবে, এবং চট্টগ্রাম বন্দরকে যদি এনসিটি, ডিপি ওয়ার্ল্ড সহ কোনো কোম্পানিকে দিবে না বলে ওনারা অঙ্গীকার করেন, এবং আমাদের কর্মচারীদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা ওনারা বিভিন্ন সময় গ্রহণ করেছেন সেগুলো প্রত্যাহার করে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করার পরিবেশ তৈরি করেন, নিশ্চয়ই চট্টগ্রাম বন্দরের অপারেশন আমরা সকলে মিলে আবার শুরু করব। এবং যেই সমস্যা। ধন্যবাদ আপনাকে। আমি একটু হুমায়ুন কবির ভাইয়ের কাছে শুনতে চাই, আপনাদের আসলে কি বক্তব্য? আপনারা সবাই তো একসাথে আছেন, আপনারা একটু ছোট করে বক্তব্য শুনতে চাই। আমার বক্তব্য হচ্ছে, আমার কাছে এইমাত্র একটা নিউজ এসেছে, তারা চুক্তি ফাইনাল করে একটা খসড়া এখন চেক করার জন্য ল অফিসারের রুমে আছে। একদিকে আলোচনা, একদিকে চুক্তির ফাইনাল করা, এটা কিন্তু আমরা মেনে নেব না। এই চেয়ারম্যানকে থামতে হবে। এই চেয়ারম্যান কেন এত উৎসাহ প্রকাশ করছে এই চুক্তি নিয়ে? এই চেয়ারম্যানকে থামতে হবে। এবং আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, চেয়ারম্যান আজকে সকালবেলা আমার কর্মচারীদেরকে হুমকি ধমকি দিয়েছে, তাকে থামতে হবে, অন্যথায় তাকে এখান থেকে। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বন্দরে চলমান কর্মবিরতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।